আমি আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা ভবিষ্যতের এখন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যজ্ঞশ্রী, মেধাশ্রী, আগামী দিন তারা অনেক বড় হবে, সারা বিশ্ব জয় করবে, আমার অনেক শুভকামনা, জোহার এবং অভিনন্দন তাদের জন্য রইল। আজকে যে প্রোগ্রামগুলো উদ্বোধন হয়েছে কিছুটা তো আপনাদের বলতেই হয়। আসলে অনেক সময় অনেকে না জেনে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন। মানে আমি নেগেটিভিটি যারা করেন কাগজে টিআর পিরিয়ড বাড়বার জন্য একাংশ, তাদের ক্ষেত্রে বলছি আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে, মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এই টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এদেশের মাটি আমাদের গর্ব। আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব।